এয়ারবাসের A320 মডেলের উড়োজাহাজে সফটওয়্যার আপডেটের নির্দেশনা দিয়েছে ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। এর ফলে বিশ্বজুড়ে চলাচলকারী প্রতিষ্ঠানটির হাজারো উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সৌর বিকিরণের প্রভাবে ফ্লাইট কন্ট্রোলের গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট হতে পারে এমন আশঙ্কা থেকে সফটওয়্যার হালনাগাদের নির্দেশ দেয় এয়ারবাস। আর এই সমস্যাটি পাওয়া গেছে এয়ারবাসের সবচেয়ে বেশি বিক্রিত যাত্রীবাহী উড়োজাহাজ A320 মডেলে। হালনাগাদের পর বেশিরভাগ উড়োজাহাজ ঠিক হয়ে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। এমন নির্দেশনার পর আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, অল নিপ্পন এয়ারওয়েজ সহ বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের বহরে থাকা এয়ারবাসের উড়োজাহাজ চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে। শনিবার সকালে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ ৬৫টি ফ্লাইট বাতিল করেছে বলে জানা গেছে। এক বিবৃতিতে এয়ার নিউজিল্যান্ড জানায়, প্রয়োজনীয় সফটওয়্যার হালনাগাদের কার্যক্রম শুরুর আগ পর্যন্ত তাদের বহরে থাকা এয়ারবাসের A320 মডেলের পরিষেবা পরিচালনা করবে। গত অক্টোবরে মেক্সিকো থেকে আমেরিকাগামী একটি জেট ব্লুর ফ্লাইটে হঠাৎ উচ্চতা কমে যাওয়ার পর সমস্যাটি খুঁজে পাওয়া যায়। তখন উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করতে হয়। সে সময় অন্তত ২০ জন আঘাত পান বলে জানা যায়। ধারণা করা হয় তীব্র সৌর বিকিরণের ফলে ফ্লাইট কন্ট্রোল সহায়ক কম্পিউটারে সমস্যা দেখা দেয়। এ ধরনের সমস্যা যাতে অন্য ফ্লাইটেও দেখা না দেয় সেজন্যই সফটওয়্যার হালনাগাদের সিদ্ধান্ত নেয় এয়ারবাস। তবে শুধু A320 মডেল নয়, A319 এবং A321 মডেলের ক্ষেত্রেও একই নির্দেশনা দিয়েছে এয়ারবাস। কান্তাস এয়ারলাইন্সের একজন সাবেক পাইলট বলেন, করোনাল মাস ইজেকশন সিএমই অর্থাৎ সূর্য থেকে প্লাজমা নির্গমন উড়োজাহাজের উপর প্রভাব ফেলতে পারে। সিএমইর তীব্রতা যত বেশি, ২৮,০০০ ফুট উপরে থাকা স্যাটেলাইট ও উড়োজাহাজের ইলেকট্রনিক্স সমস্যায় পড়ার আশঙ্কা তত বেশি। হালনাগাদের ফলে বিশ্বজুড়ে প্রায় ৬,০০০ উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংখ্যা বিশ্বে চলাচলকারী এয়ারবাসের উড়োজাহাজের প্রায় অর্ধেক। বলা হচ্ছে এটি উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে খুবই অস্বাভাবিক পরিস্থিতি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।